15 নম্বর পারা সূরাত বনি ইসরাঈলের 23, 24, 25 নম্বর আয়াতে রব্বে কারীম রব্বুল আলামিন বলতেছেন আপনার প্রতিপালকের আদেশ হয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র রবের ইবাদত করবে আর কারো ইবাদত করবে না। 2 নম্বর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসান আর অনুগ্রহ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বিশেষত যখন তারা বার্ধক্য অবস্থায় তোমার নিকটে থাকবে, বার্ধক্যে যখন উপনীত হবে, 2 জন অথবা 2 জনের যে কোনো একজন বার্ধক্যে পৌঁছলে ইবাদত করতে হবে এটা জরুরি না, এর আগেও করতে হবে, এর আগেও করতে হবে। কিন্তু আল্লাহ বার্ধক্যের কথা কেন বললেন? কারণ এই সময় আম্মা আব্বা খুব বেশি মুখাপেক্ষী হয়, এই সময় দুর্বল হয়ে পড়ে, নিজের কাজ নিজে করতে পারে না, নিজের কাপড়টা ধুইতে পারে না, নিজের লুঙ্গিটা ধুইতে পারে না, বাবা ইনকাম করতে পারে না, নিজে কিছু কিনে খাইতে পারে না, স্ত্রীকে কিছু কিনে দিতে পারে না। এই জন্য বিশেষত আল্লাহ পাক কিবারের কথা বললেন, বার্ধক্যের কথা বললেন। এই বার্ধক্যের সময়ের কথা বলে আল্লাহ পাক জাতিকে বলতেছেন ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এই অবস্থায় তারা বেশি কথা বলে, শিশুর মতো কথা বলে, তাদের বিবেক বুদ্ধি অকেজো হয়ে পড়ে, তখন তাদেরকে তোমরা উফ শব্দ বলবে না, উফ বলবে না। এই কথার মর্ম হলো মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হ্যাঁ দোস্ত বুজুর্গ মুফাসসিরিনে কেরাম লিখেছেন উফ বলবে না মানে বিরক্তি বা প্রকাশ করবে না। মা একটা কথা বললে বিরক্ত হবে না, বাবা কথা বললে বিরক্ত হবে না, বিরক্তি বাপ চামড়া, কপালের চামড়াকে বাজ করবে না, কপালের চামড়া পরিবর্তন করবে না, এমন কোন আচরণ করবে না যে আচরণের মাধ্যমে আম্মা আব্বা কষ্ট পেয়ে মা বাবা উফ আহ বলতে হয়, এরকম কোন আচরণ করবে না। আল্লাহ পাকের 1 নাম্বার নির্দেশ, যখন আম্মা আব্বা বার্ধক্যে পৌঁছবে তখন উফ শব্দ বলবে না, বিরক্তি বা প্রকাশ করবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে দমক দিবে না। যেখানে তুমি বিরক্তি বা প্রকাশ করতে পারবে না, এখানে দমকের তো প্রশ্নই আসে না। কিন্তু দুর্ভাগা কিছু সন্তান রয়েছে আম্মা আব্বাকে দমক দেয়, মা বাবাকে দমকায়, আবার কিছু দুর্ভাগা আছে মা বাবাকে গালিগুলোজ করে, আবার কিছু দুর্ভাগা এরকম আছে যারা আম্মা আব্বাকে মারপিট পর্যন্ত করে। ওরা হলো দুর্ভাগার দল, ওরা হলো হতভাগার দল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে উম্মত কিলাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আম্মা আব্বা তোমার জান্নাত, তোমার আম্মা আব্বা তোমার জাহান্নাম। আম্মা আব্বার সেবা করলে, আম্মা আব্বার খেদমত করলে তুমি জান্নাত লাভ করবে, আম্মা আব্বাকে কষ্ট দিলে তোমার সমস্ত আমল বিফলে চলে যাবে, তুমি জাহান্নামের অধিবাসী হওয়া লাগবে। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার অধিকার সম্পর্কে কোরআনুল কারীমে অসংখ্য অগণিত আয়াত বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস বলেছেন। মাতা পিতা সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে যেখানে আল্লাহ পাক বলতেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসান করো, আল্লাহর ইবাদত করো, আম্মা আব্বার প্রতি ইহসান করো। কোরআনুল কারীমে যেই জায়গায় আল্লাহ পাক রবের ইবাদতের কথা বলেছেন সেখানে আল্লাহ পাক আম্মা আব্বার প্রতি সদয় এবং সদ্য ব্যবহারের নির্দেশ দিয়েছেন। কেন? আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের খালেক আল্লাহ, মানুষের রিজিক দাতা আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু মানুষকে সৃষ্টির মাধ্যম বানিয়েছেন কয়েকজন মানুষ ব্যতীত, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। এই 3 জন মানুষ ব্যতীত পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষকে আল্লাহ পাক মা বাবার মাধ্যমেই দুনিয়াতে সৃষ্টি করেছেন, মাতা পিতার মাধ্যমেই দুনিয়াতে প্রেরণ করেছেন আর পাঠিয়েছেন। এই জন্য যদিও মূল স্রষ্টা আল্লাহ পাক, কিন্তু এই স্রষ্টার সৃষ্টি প্রকাশ পাওয়ার মাধ্যম আম্মা আব্বা, মূল রিজিক দাতা রাজ্জাক আল্লাহ, কিন্তু এই রিজিকটাও আল্লাহ পাক আম্মা আব্বার মাধ্যমেই পৌঁছাইতেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আল্লাহর ইবাদতের কথা বলেছেন সেখানে বান্দাকে বলেছেন হে বান্দা তুমি তোমার আম্মা আব্বার প্রতি ইহসান করো, অনুগ্রহ করো, দয়া করো। ভালোবাসা তো কত প্রকারই হয়ে থাকে, কত প্রকার ভালোবাসা, ভালোবাসার প্রকারের কোনো শেষ নেই। ছেলের প্রতি মেয়ের ভালোবাসা, মেয়ের প্রতি ছেলের ভালোবাসা, এরপরে বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা,
দলের প্রতি কর্মীর ভালোবাসা, নেতার ভালোবাসা, কর্মীর ভালোবাসা, কত ধরনের ভালোবাসায় আছে। কিন্তু মা বাবার ভালোবাসার উদাহরণ, এই উদাহরণের অন্য কোনো উদাহরণ হতে পারে না। মা বাপ একমাত্র নিঃস্বার্থভাবে, স্বার্থহীনভাবে মা বাপ তার সন্তানকে ভালোবাসে। এই কথাটা একবারে খুব স্বীকৃত, সবাই জানে। নিঃস্বার্থ ভালোবাসা যেহেতু আম্মা আব্বাই সন্তানকে ভালোবাসে, এই জন্য খোদার পরে, আল্লাহর পরে মা বাবার স্থান প্রত্যেকটা উম্মতের জন্য, মা বাবার স্থান আল্লাহর পরে। আল্লাহর পরেই মা বাবাকে গুরুত্ব দিতে হবে। এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহ হলো 7টা। কয়টা কবিরা গুনাহ? 7টা কবিরা গুনাহ, বড় বড় 7টা গুনাহ। এর মধ্যে একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহর সঙ্গে কাউকে, আল্লাহর সিফতের সঙ্গে, আল্লাহর জাতের সঙ্গে কাউকে শরীক করা, 1 নম্বর কবিরা গুনাহ। 2 নম্বর হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন, আম্মা আব্বার অবাধ্য হওয়া, মাতা পিতার অবাধ্য হওয়া, এটা 2 নম্বর কবিরা গুনাহ। কেন এটা এত বড় কবিরা গুনাহ কেন? কারণ মাতা পিতার ইহসান আল্লাহর পরে, সন্তানের উপরে মাতা পিতার ইহসান আর অনুগ্রহ বেশি। কত বেশি? মাতা পিতা কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসে, একটা উদাহরণ পেশ করি। এক বাবা বারান্দায় বসে, একবারে বৃদ্ধ বেলায়, যখন মানুষ যেই বয়সে পৌঁছলে খুব বেশি কথা বলে, সাধারণত হিতাহিত জ্ঞান শেষ পাওয়া যায়, তখন এই অবস্থায় বাবা বারান্দায় বসে সন্তানকে ডাকলো, বাবা একটু এখানে আসো। সন্তান আসলো, সন্তানের সাথে বসে কিছু কথা বলতেছে, ছেলের সাথে বসে কিছু কথা বলতেছে। কথার ফাঁক দিয়ে, মাঝখান দিয়ে জিজ্ঞাসা করলো, বাবা ওই যে একটা পাখি ডাকতেছে, এই পাখিটা কি? সন্তান বলে, বাবা এটা কাক। কাক। একটু পরে আবার বাবা জিজ্ঞাসা করলো, বাবা এই যে ডাকতেছে, এই পাখিটার নাম কি? এটা কি পাখি? সন্তান কণ্ঠটাকে চেঞ্জ করে, পরিবর্তন করে বলল, বাবা এটা পাখি, কাক পাখি। একটু পরে আবার বাবা জিজ্ঞাসা করলো, বাবা এটা কি? ছেলে বলতেছে, বাবা এটা কাক পাখি বলছি। কয়বার বলবো আর আপনাকে? এবার দমক দেওয়া শুরু করেছে বাবা, দমক দিয়ে বলতেছে, আপনি বারবার একটা কথা জিজ্ঞাসা করতেছেন, এটা পাখি বললাম তো আপনাকে। যদিও বাবা কথা বেশি বলে, কিন্তু তার অতীত, তার স্মরণ আছে, অতীত ভুলে যায়নি। এই জন্য বাবা ঘর থেকে, বারান্দা থেকে উঠে ঘরে গেলেন। ঘরে গিয়ে এখন থেকে নিয়ে বাবা 25 অথবা 26 বছর আগে এই সন্তানের সাথে এই বারান্দায় বসে বাবার একটা আচরণ হয়েছিল, ওই আচরণটাকে বাবা ডায়েরি ভুক্ত করে রেখেছেন, কলমবন্ধ করেছেন। বাবা ডায়েরিটা খুলে সন্তানকে তারিখটা দেখালেন আর বললেন, দেখো বাবা, এই বারান্দায় বসে এই কাকের ব্যাপারে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, 1 বার না 2 বার না, 25 বার তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, আব্বা এটা কি, আব্বা এটা কি। 25 বার আমি তোমার মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে আমি উত্তর দিয়েছিলাম, এটা কাক পাখি, এটা কাক পাখি, এটা কাক পাখি। আমি 25 বারের 1 বারও রাগ করি নাই, কিন্তু আমি তোমাকে 3 বার জিজ্ঞাসা করেছি, 3 বারের মাথায় তুমি রাগ করেছো। এই হলো বাবা আর ছেলের মধ্যে পার্থক্য। এই জন্য মা বাবার ইহসান আর দয়া, এটা তো বলে শেষ করা যাবে না। কেমন দয়া আর কেমন অনুগ্রহ সন্তানের উপর রয়েছে, এটা বলে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে আয়াত কয়টা শোনাইব? কুরআনুল কারীমের 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় আছে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে শরীক করবে না, আম্মা আব্বার প্রতি ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো। কুরআনুল কারীমের 5 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠায় আছে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আম্মা আব্বার প্রতি ইহসান করো, দয়া করো, আল্লাহর প্রতি, আল্লাহর ইবাদত করো, মা বাবার প্রতি ইহসান করো। কুরআনুল কারীমের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما কুরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাত বনী ইসরাঈলের 23, 24, 25 নম্বর আয়াতে রব্বে কারীম রব্বুল আলামিন বলতেছেন আপনার প্রতিপালকের আদেশ হয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র রবের ইবাদত করবে আর কারো ইবাদত করবে না। 2 নম্বর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসান আর অনুগ্রহ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বিশেষত যখন তারা বার্ধক্য অবস্থায় তোমার নিকটে থাকবে, বার্ধক্যে যখন উপনীত হবে, দুইজন অথবা দুইজনের যে কোনো একজন, বার্ধক্যে পৌঁছলেই ইবাদত করতে হবে এটা জরুরি না, এর আগেও করতে হবে। কিন্তু আল্লাহ বার্ধক্যের কথা কেন বললেন? কারণ এই সময় আম্মা আব্বা খুব বেশি মুখাপেক্ষী হয়, এই সময় দুর্বল হয়ে পড়ে, নিজের কাজ নিজে করতে পারে না, নিজের কাপড়টা ধুইতে পারে না, নিজের লুঙ্গিটা ধুইতে পারে না, বাবা ইনকাম করতে পারে না, নিজে কিছু কিনে খাইতে পারে না, স্ত্রীকে কিছু কিনে দিতে পারে না। এই জন্য বিশেষত আল্লাহ পাক কিবারের কথা বললেন, বার্ধক্যের কথা বললেন। এই বার্ধক্যের সময়ের কথা বলে আল্লাহ পাক জাতিকে বলতেছেন ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এই অবস্থায় তারা বেশি কথা বলে, শিশুর মতো কথা বলে, তাদের বিবেক বুদ্ধি অকেজো হয়ে পড়ে, তখন তাদেরকে তোমরা উফ শব্দ বলবে না, এই কথার মর্ম হলো মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হ্যাঁ দোস্ত বুজুর্গ মুফাসসিরিনে কেরাম লিখেছেন উফ বলবে না মানে বিরক্তি বা প্রকাশ করবে না। মা একটা কথা বললে বিরক্ত হবে না, বাবা কথা বললে বিরক্ত হবে না, বিরক্তি বাপ চামড়া, কপালের চামড়াকে বাজ করবে না, কপালের চামড়া পরিবর্তন করবে না, এমন কোন আচরণ করবে না যে আচরণের মাধ্যমে আম্মা আব্বা কষ্ট পেয়ে মা বাবা উফ আহ বলতে হয়, এরকম কোন আচরণ করবে না। আল্লাহ পাকের 1 নাম্বার নির্দেশ, যখন আম্মা আব্বা বার্ধক্যে পৌঁছবে তখন উফ শব্দ বলবে না, বিরক্তি বা প্রকাশ করবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে দমক দিবে না। যেখানে তুমি বিরক্তি বা প্রকাশ করতে পারবে না, এখানে দমকের তো প্রশ্নই আসে না। কিন্তু দুর্ভাগা কিছু সন্তান রয়েছে, আম্মা আব্বাকে দমক দেয়, মা বাবাকে দমকায়, আবার কিছু দুর্ভাগা আছে মা বাবাকে গালিগুলোজ করে, আবার কিছু দুর্ভাগা এরকম আছে যারা আম্মা আব্বাকে মারপিট পর্যন্ত করে। ওরা হলো দুর্ভাগার দল, ওরা হলো হতভাগার দল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত কিলাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আম্মা আব্বা তোমার জান্নাত, তোমার আম্মা আব্বা তোমার জাহান্নাম। আম্মা আব্বার সেবা করলে, আম্মা আব্বার খেদমত করলে তুমি জান্নাত লাভ করবে, আম্মা আব্বাকে কষ্ট দিলে তোমার সমস্ত আমল বিপদে চলে যাবে, তুমি জাহান্নামের অধিবাসী হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার নির্দেশ দিলেন উহ বলবে না, বিরক্তি বা প্রকাশ করবে না। 2 নাম্বার তাদেরকে দমক দিবে না, গালিগুলোজ মারপিটের তো প্রশ্নই আসে না। 3 নাম্বার হলো ইতিবাচক কথা, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রতার সাথে কথা বলবে, শালীনতাপূর্ণ কথা বলবে, আস্তে করে নম্র ভাষায় কথা বলবে। 3 নাম্বার 4 নাম্বার হলো ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, যে কোনো আদেশ দিলে সেটা করতে বাধ্য থাকবে, সেটা করার জন্য তোমার ডানাকে তুমি বিছিয়ে দিবে। তবে এটা মানুষকে দেখানোর জন্য না, সমাজের মানুষ বলবে এই সন্তান বড় পিতা ভক্ত, সমাজের মানুষ বলবে এই সন্তান বড় তার মায়ের ভক্ত, এই জন্য না, মিনার রাহমা, আন্তরিকতার সাথে মহব্বত নিয়ে করবে, একমাত্র আল্লাহর নির্দেশ পালনার্থেই করবে। এরপরে যদি আম্মা আব্বা মারা যায় তখন বলবে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বুল আলামিন শৈশবে যেমন ভাবে আমাকে আদর আপ্যায়ন করে লালন পালন করেছেন, আমার আম্মা আব্বাকেও তেমন ভাবে আপনি লালন পালন করেন, অর্থাৎ দয়া আর ইহসান করেন। রব্বুকুম আ'লামু বিকুম
বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে যা কিছু আছে সব কিছু রব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক তোমাদের অন্তরে দিলে কি আছে সেটা আল্লাহ জানেন। তুমি কি সম্পদের লোভে বাবার খেদমত করতেছো, মানুষ তোমাকে মন্দ বলবে এই জন্য করতেছো, কি উদ্দেশ্যে আর কোন কারণে করতেছো, দিলের হালত জানেন কে? আল্লাহ দিলের হালত জানেন। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা নেই, আন্তরিকতার মহব্বত নিয়েই আম্মা আব্বার সেবা করবে। সম্পদের প্রতি লোভী হয়ে করবে না, অথবা বাড়াবাড়ি করে করবে না, সামাজিক ভাবে মানুষ তোমাকে কি বলবে এই উদ্দেশ্য নিয়ে করবে না। ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তোমরা নেককার হও তাহলে তোমাদের পরবর্তী ওয়ালাদের জন্য আল্লাহ পাক সবার জন্য গফুর, অর্থাৎ আল্লাহ পাক ক্ষমাশীল হয়ে যাবেন। এই শুধু আয়াতের তরজমা শোনাইলাম। এটা হলো সূরা বানী ইসরাঈলের 23 নম্বর, 24 নম্বর, 25 নম্বর আয়াতের অর্থ। আম্মা আব্বা সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে আরো বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, আমি নির্দেশ দিচ্ছি, আমি ওসিয়ত করতেছি তোমাদেরকে, আম্মা আব্বার প্রতি ইহসান করো, সদাচরণ করো, বিশেষ করে মা। হামালাতহু উম্মুহু কুরহা, তিনি তোমাকে ধারণ করেছেন প্রায় দুধ পান সহকারে, ওয়াফিসালুহু 30 শাহরা, 30 মাস পর্যন্ত, অর্থাৎ তোমাকে 9 মাস 10 মাস পর্যন্ত গর্ভধারণ করেছেন, আবার দুধও পান করিয়েছেন। 2 বছর পর্যন্ত সর্বনিম্ন, সর্বোচ্চ 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। এই মার প্রতি তুমি ইহসান করো, দয়া করো, তাদের সাথে ভালো আচরণ করো। পাট করে আলোচনাগুলো আপনাদের সামনে বললে বুঝতেও সহজ হবে আপনাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, কিন্তু এরপর সাহাবিয়ত থেকে বঞ্চিত হয়েছেন নবীজির নির্দেশ মানতে গিয়ে। দিন এটা আমার মন চাহি জিন্দেগি চলার নাম দিন না। আমার মন চাচ্ছে এখন নামাজ পড়লাম, বাস নামাজ পড়তেছি, এর চেয়ে তার গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে, তো এই গুরুত্বপূর্ণ কাজ আমি ছেড়ে দিয়েছি, এটার নাম দিন না। দিন হচ্ছে যখন যে বিষয়ের চাহিদা আসবে, চাহাত আসবে, তাকাজা আসবে, ওই বিষয়টাকে আল্লাহর রসুলের এবং আল্লাহ পাকের হুকুম মোতাবেক রসুলের সুন্নত তরিকা করার নাম হচ্ছে দিন। নিজের নফসের পূজারী হয়ে যখন যেটা ভালো লাগবে সেটা বলবো, সেটা করব, এটার নাম দিন না। ইয়ামানের একজন লোক, নাম হলো ওয়াজ আল করনি, ওয়াইজ আল করনি। ইয়ামানের করন একটা এলাকার নাম, ওই করন এলাকাতে সে বসবাস করতো, এই জন্য তাকে করনি বলা হয়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা অসুস্থ, কিন্তু আমার মন চাচ্ছে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করি, আপনার সঙ্গে সাক্ষাৎ করে আমি সাহাবিয়তের মর্যাদা অর্জন করতে চাই। সাহাবিয়তের মর্যাদা কত বেশি! এই হাজারো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মর্যাদাকে যদি একত্রিত করা হয়, হাজারো আউলিয়া, হাজারো কুতুব, হাজারো শাহজালাল মুজাররদে ইয়ামানিকে যদি একত্রিত করে তাদের মর্যাদাকে এক পাল্লায় রাখা হয়, আর নবীজির অখ্যাত একজন সাহাবী যিনি নবীকে দেখে ঈমান এনেছেন, ঈমানের উপরে যার মরণ হয়েছে, কোনো ইবাদত বন্দেগী নাই, কোনো ইবাদত নাই, শুধু নবীকে দেখেছেন, ঈমান এনেছেন, ঈমানের উপরে মরণ হয়েছে, এমন অখ্যাত একজন সাহাবী যাকে কেউ চিনে না, জানে না, এই অখ্যাত সাহাবীর মর্যাদা এত বেশি, হাজারো আব্দুল কাদের জিলানীকে এক পাল্লায় রাখলে আর ওই সর্বনিম্ন স্তরের একজন সাহাবীর মর্যাদাকে এক পাল্লায় রাখলে ওই সাহাবীর মর্যাদার পাল্লা ভারী হবে। তো এই সাহাবিয়তের মর্যাদা তিনি অর্জন করতে চান, সাহাবী হতে চান। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে মুলাকাত করতে চাই, আপনাকে দেখতে চাই, আপনার নির্দেশের অপেক্ষায় আছি। আল্লাহর নবী ওয়াইজ আল করনির চিঠির উত্তরে লিখলেন, তুমি এখন তোমার আম্মা আব্বার সেবা করো, মায়ের সেবা করো,
এই মায়ের সেবাটাই তোমার জন্য উত্তম। ওয়াইজ আল করনি কোনো অজুহাত দেখান নাই, আর কোনো কথা বলেন নাই। নবীজি বলেছেন নবীর সাথে দেখা করার চাইতে মায়ের সেবা উত্তম, এই জন্য এখন আমাকে মায়ের সেবা করতে হবে। ওয়াইজ আল করনি নবীজির হুকুম মেনে মায়ের সেবা করতে থাকলেন, মায়ের সেবায় নিজেকে নিয়োজিত রাখলেন। এমত অবস্থায় ওয়াইজ আল করনির আর নবীর সঙ্গে সাক্ষাৎ হলো না, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীর বিদায়ের আগ মুহূর্তে হযরত ওমর ইবনুল খাত্তাবকে বলে গেলেন, হে ওমর, ইয়ামান থেকে একজন লোক কোনো না কোনো সময় মদিনায় আসবে, তার নাম হলো ওয়াইজ আল করনি। তুমি তার কাছ থেকে নিজের জন্য দোয়া করায় নিবে এবং আমার তরফ থেকে কিছু হাদিয়া তোহফা তার কাছে পৌঁছিয়ে দিবে। সাহাবিয়তের মর্যাদা তো অর্জন হয়নি, কিন্তু কত বড় মাকাম পেয়েছেন যে হযরত ওমরের মতো ব্যক্তি, খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা যিনি, সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী নির্দেশ দিয়েছেন এই ওয়াইজ আল করনির কাছ থেকে দোয়া করায় নিবে, কারণ তার দোয়া আল্লাহ পাকের কাছে কবুল। তো হযরত ওমর ইবনুল খাত্তাব খলিফা হওয়ার পরে তিনি যখনই মদিনায় কোনো দল আসতো, কাফেলা, বণিক কাফেলা, ব্যবসায়ী দল আসতো, তিনি খোঁজ খবর নিতেন যে এখানে কেউ ওয়াইজ আল করনি নামে কেউ আছে কিনা। খোঁজ খবর নিতে নিতে হঠাৎ করে একদিন তিনি সংবাদ পাইলেন যে এখানে এই কাফেলায় ওয়াইজ নামে একজন ব্যক্তি রয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব দৌড়ায় গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে নবীজি যে নিদর্শন আর চিহ্ন বলে দিয়েছিলেন ওই চিহ্নগুলো দেখতে পেলেন। দেখে তিনি ওয়াইজ আল করনিকে বললেন, হে ভাই, আপনি আমার জন্য দোয়া করবেন, আপনার কাছে দোয়া চাওয়ার জন্য আল্লাহর নবীজি আমাকে নির্দেশ দিয়েছে। এ ভাই, বসে যান। ওয়াইজ আল করনি এত দামি হলেন কিভাবে? এক তো হচ্ছে মায়ের সেবা করেছেন, আরেক হচ্ছে নিজের ইচ্ছাটাকে নবীর ইচ্ছার কাছে বিলীন করে দিয়েছেন। নবী যেভাবে বলেছেন এইভাবেই তিনি কাজটা করেছেন। নবী বলেছেন আমার সঙ্গে সাক্ষাতের প্রয়োজন নাই, তুমি মায়ের সেবা করো। এখন মায়ের সেবা তিনি করেছেন। বুখারী শরীফের 5970 নম্বর হাদিস, কিতাবুল আদবের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ওয়াক্তু আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর নবী বললেন, সময় মতো নামাজ আদায় করা, এটা হলো আল্লাহ পাকের কাছে প্রিয় আমল। সময় মতো নামাজ পড়া এটা আল্লাহ পাকের কাছে প্রিয় আমল। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, এরপরে আল্লাহ পাকের কাছে কোন আমল প্রিয়? আল্লাহর নবী বললেন, এরপরে বিররুল ওয়ালিদাইন, আম্মা আব্বার সেবা করা, আম্মা আব্বার প্রতি দয়া আর ইহসান করা আল্লাহ পাকের কাছে সবচেয়ে উত্তম আমল। 2 নম্বরে বললেন, নামাজের পরে 2 নম্বরে নবীজি বললেন আম্মা আব্বার সেবা, এটা আল্লাহ পাকের কাছে প্রিয় আমল। সাহাবী জিজ্ঞাসা করলেন, এরপরে আল্লাহ পাকের কাছে কোন আমল? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হলো আল্লাহ পাকের কাছে প্রিয় আমল। এই হলো হাদিস। তা আপনারা বলবেন, হুজুর, এই ধরনের হাদিস তো আমরা বহু শুনি, ফাজাইলে আমলে বহু জায়গায় পড়ি, এক এক জায়গায় জিহাদের কথা আগে, কোন জায়গায় নামাজের কথা আগে, কোন জায়গায় তেলাওয়াতের কথা আগে, কোন জায়গায় জিকিরের কথা আগে, কোন জায়গায় আম্মা আব্বার কথা আগে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, প্রশ্নের ধরন এক, প্রশ্ন এক, উত্তর ভিন্ন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল উত্তম? নবী বললেন, তোমার জন্য নামাজ উত্তম। নবী বললেন, এরপরে তোমার জন্য আম্মা আব্বার সেবা, এরপরে জিহাদ। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি? নবী বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এরপরে নামাজ পড়া, এরপরে তেলাওয়াত করা। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কাছে কোন আমল প্রিয়? নবী বললেন, তেলাওয়াত করা, এরপরে নামাজ পড়া, এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন এক, উত্তর ভিন্ন ভিন্ন। উত্তর কেন ভিন্ন হয়েছে? এই মুফাসসিরিন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, যেই কারণটা লিখেছেন এই কারণটা আপনাদের সামনে বলতেছি। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, অবস্থার পরিপ্রেক্ষিতে যখন যার অবস্থা যেমন ছিল সেই অবস্থা অনুযায়ী নবীজি উত্তর দিয়েছেন। কথার কথা, এখন কেউ জিহাদের ময়দানে আছে, একজন সাহাবী জিহাদের ময়দানে আছেন, তখন ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কোন আমলটা উত্তম? তখন নবীজি উত্তর দিলেন, এখন জিহাদ উত্তম, জিহাদের আমল চলতেছে, এখন জিহাদ উত্তম। আরেকজন এসে জিজ্ঞাসা করলেন, তিনি হলেন ল্যাংড়া,
যুদ্ধের জন্য উপযুক্ত না। নবীজি কোন আমলটা উত্তম? তখন নবীজি তাকে বললেন, তোমার জন্য নামাজ হলো শ্রেষ্ঠ, তোমার জন্য নামাজ হলো উত্তম। কারণ তার জন্য জিহাদ উত্তম বললেও তো সে জিহাদে যাইতে পারবে না, জিহাদের উযর তার কাছে রয়েছে। আরেকজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার জন্য কোন আমল উত্তম? নবীজি চিন্তা করলেন, এখন তো জিহাদও চলতেছে না, জিহাদও নাই, কিন্তু সে তার আম্মা আব্বার প্রতি অবহেলা করতেছে। এই জন্য নবী বললেন, তোমার জন্য আম্মা আব্বার প্রতি দয়া করা, ইহসান করা, এটা তোমার জন্য উত্তম আমল। কারণ সাহাবায়ে কেরামকে নবী জানতেন, চিনতেন কার মধ্যে কোনটার শর্ট আছে, কোনটার দুর্বলতা আছে, কোন আমলটার প্রতি তার আগ্রহ আছে, এটা নবী জানতেন। এই জন্য যখন কেউ এসে জিজ্ঞাসা করতো যে ইয়া রাসূলুল্লাহ কোন আমল উত্তম, নবী দেখতেন সে নামাজের প্রতি খুব আগ্রহী, নবী দেখতেন সে জিকিরের প্রতি খুব আগ্রহী, কিন্তু জিহাদের প্রতি তার কোনো স্পৃহা নাই। এই জন্য নবী তাকে বলেছেন, তোমার জন্য জিহাদ হলো উত্তম আমল। কারণ তুমি নামাজও পড়ো, এটা ঠিক আছে, রোজাও রাখো, এটাও ঠিক আছে, তেলাওয়াত করো, এটাও ঠিক আছে, কিন্তু জিহাদের প্রতি স্পৃহা নাই। স্পৃহা জাগ্রত করার জন্য, জিহাদের মাঠে নেওয়ার জন্য নবী তাকে বললেন, জিহাদ তোমার জন্য উত্তম। আরেকজন আসছেন, তার জিহাদের প্রতি খুব আগ্রহ আছে, তেলাওয়াতের প্রতি খুব আগ্রহ আছে, কিন্তু নামাজের প্রতি কোনো আগ্রহ নাই। এই জন্য নবী তাকে বললেন, তোমার জন্য উত্তম হলো সময় মতো নামাজ আদায় করা। তাহলে নবীজি প্রশ্ন একই করেছেন, সাহাবায়ে কেরাম কোন আমল আল্লাহর কাছে প্রিয়? নবী একজনকে একক উত্তর দিয়েছেন, তার অবস্থা অনুযায়ী, তার হালত অনুযায়ী নবীজি উত্তর দিয়েছেন। এই হাদিসে যে আসছে, নবীকে, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো কোন আমল উত্তম, নবী বললেন সময় মতো নামাজ আদায় করা, 2 নম্বরে হলো আম্মা আব্বার খেদমত করা, আম্মা আব্বার সেবা করা, 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো হাদিসের ভিন্নতা অবশ্যই রয়েছে, শব্দের ভিন্নতা রয়েছে, প্রশ্নের উত্তরের ধরনের ভিন্নতাও রয়েছে। এখন আপনার জন্য কোন আমল উত্তম, আমার জন্য কোন আমল উত্তম, মুহাদ্দিসিনে কেরামের এই ব্যাখ্যা থেকে আমরা এটা গ্রহণ করতে পারি। আমার জন্য তো, আমি তো নামাজেও অবহেলা করি, আমাদের যে হালত, আমরা তো নামাজেও অবহেলা করি, নামাজেও গাফলতি করি, নামাজেও উদাসীন, তেলাওয়াতেও উদাসীন, মা বাবার সেবায়ও উদাসীন। তাহলে যেন সবগুলো হাদিসে যেন আমার জন্য প্রয়োগ, আমি নামাজে অবহেলা করতেছি, সুতরাং আমার জন্য সময় মতো নামাজ আদায় করা, এটা আল্লাহ পাকের কাছে প্রিয় আমল। আমি মা বাবার সেবাই অলসতা করি, সুতরাং মা বাবার সেবা সময় মতো করা, এটা আমার কাছে উত্তম আমল। আমি জিহাদের স্পৃহা লালন পালন করি না, জিহাদের স্পৃহা আমার দিলে, তামান্না দিলে জাগানো, এটা আমার জন্য প্রিয় আমল আর উত্তম আমল। এই জন্য দুস্থ বুজুর্গ, আম্মা আব্বার সেবা করা, আম্মা আব্বার খেদমত করা। এই আজকের এই জুমার কয়েকটা কথা বলি তো আর শেষ হবে না। মা বাবার জীবিত থাকা অবস্থায় আম্মা আব্বার 7টা হক, আর আম্মা আব্বা মারা যাওয়ার পরে 7টা হক। যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য করণীয় কি? যাদের মা বাবা জীবিত আছে, এতক্ষণ তো গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। যাদের মা বাবা জীবিত আছে তাদের সন্তানের উপরে 7টা হক আছে। এই জীবিত থাকা অবস্থায় 7টা হক, মারা যাওয়ার পরে 7টা হক, মোট 14টা হক নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। সকলে বলি আমিন।